চলো একটু মন্দারমণি বেরিয়ে আসি। না না, আমি তো অনেক দিন আগে গেছিলাম, তবে তোমরা তো একবার প্ল্যান করে চলে যেতেই পারো। এই সময়টা একদম পারফেক্ট। তবে আমরা অবশ্য গেছিলাম নভেম্বরের শেষের দিকে, যেহেতু ডিসেম্বরের 1 তারিখ আমাদের বিবাহবার্ষিকী ছিল, সেই উপলক্ষেই চলে গেছিলাম ঘুরতে, তার কয়েকদিন আগেই। বাকিদের তুলনায় আমরা একটু কম ঘোরাঘুরি করি, তবে রোজ ওই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে টুকটাক এরকম ছোটোখাটো ট্রিপ ঘুরে আসলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। আমি অবশ্য আগে থেকে সেরকম জানতাম না, হঠাৎ করে 2 দিন আগে বর বলল আমাদের দুজনের টিকিট কেটে নিয়েছি, রবিবার দিন সকালে রওনা দেবো। সকালবেলায় লোকাল ট্রেনে করে পৌঁছে গেছিলাম কাঁথি স্টেশন, তারপর সেখান থেকে টোটো ধরে চলে গেছিলাম মন্দারমণি। যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি, তাই আগে থেকে ইউটিউবে দেখে নিয়েছিলাম যে কিভাবে কোথায় যেতে হবে। আমার বর এইদিকে দেখলাম রাতারাতি খুব সুন্দর একটা হোটেল রুম বুক করেছে, যেটাতে একটা খুব সুন্দর সুইমিং পুল ছিল, তাই প্রথমে গিয়ে রুমটা দেখে নিলাম, দেখেই মনটা ভরে গেল। ব্রেকফাস্ট যেহেতু আসার পথেই আমরা করে ফেলেছিলাম, তাই আর কিছু খাইনি, চট করে রেডি হয়ে প্রথমেই চলে গেলাম সুইমিং পুলে একটু সময় কাটাতে। আমি যেহেতু একদমই সাঁতার কাটতে পারি না, সেজন্য নিজের আয়ত্তের মধ্যেই থাকা জলের ভেতরে দাঁড়িয়ে গানের তালে নেচে মজা করছি। কিচ্ছু করার নেই, বিচের জায়গাতে এসেও হোটেলের সুইমিং পুল ছাড়া কোনো উপায় নেই, কারণ বিচে নামলে যা নোংরা জল, গায়ে চুলকানি হবে অথবা ডুবেও চলে যেতে পারি। এরপর স্নান ধান সেরে এসে ফ্রেশ হয়ে ওই রিসর্টে অর্ডার দিয়েছিলাম ওখানকার খাবার। ইচ্ছে করছিল মিক্সড ফ্রাইড রাইস সাথে কড়াই চিকেন খাবার, আর সেটাই অর্ডার করেছি। খাবারগুলো বেশ ভালো ছিল। এরপর বিকেল হতে আমরা চলে গেছিলাম বিচে, সেখানে গিয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও করে চলে এলাম হোটেলে। যেহেতু একদিনের জন্য এসেছিলাম, তাই পরের দিন সকালবেলা হতেই বেরিয়ে পড়েছি, আর রাস্তাতে এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট পে করে নিয়েছি। আর সেখানেই চোখে পড়লো এইসব নতুন সবজি, যেগুলো ওখানকার লোকাল লোকের কাছে জানলাম রান্না করে খাওয়া যায়, তাই পেরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।